মোহতারাম হাজিরিন, আমরা বিগত মজলিসে পবিত্র কোরআনুল কারীমের হৃদয় তুল্য সূরা, যাকে হাদিসে পাকে বলা হয়েছে, প্রত্যেকটা জিনিসের একটা হৃদয় আছে, আর পবিত্র কোরআন মাজিদের হৃদয় হচ্ছে সূরাতু ইয়াসিন। সেই গুরুত্বপূর্ণ বরকতময় সূরাতু ইয়াসিনের প্রথম রুকুর আলোচনা আমরা বিগত মজলিসে শুনেছিলাম। আজকে আমরা সূরাতু ইয়াসিনের দ্বিতীয় রুকু অর্থাৎ 13 নম্বর আয়াত থেকে নিয়ে 32 নম্বর আয়াত পর্যন্ত আমরা আজকে সরল বঙ্গানুবাদ এবং প্রাসঙ্গিক মৌলিক কিছু কথা বলে আমরা আজকের পঠিত আয়াতে কারিমাগুলোর শিক্ষা কি সে নিয়ে আমরা আলোচনা করে ইনশাল্লাহ শেষ করব। 3টা পয়েন্টে আলোচনা শেষে ইনশাল্লাহ আমরা আমাদের মজলিসকে সমাপ্ত করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু উনীব, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন থেকে আলো গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত, সুরভিত এবং সৌন্দর্যমণ্ডিত করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। তো আমরা প্রথমেই বরাবরের মতোই আমাদের এই আয়াতে কারিমাগুলোর সরল বঙ্গানুবাদ আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। হে রাসূল, তুমি তাদের সামনে দৃষ্টান্ত পেশ করো এক জনপদবাসীর। ইয জাআহাল মুরসালুন, যখন তাদের কাছে অর্থাৎ ওই জনপদবাসীর কাছে এসেছিল রাসূলগণ। ইয আরসালনা ইলাইহিম ইসনাইন, যখন আমি সেই জনপদবাসীর কাছে দুজন রাসূল পাঠিয়েছিলাম। ফাকাযযাবুহুমা, ওই জনপদবাসী ও দুজন রাসূলকে তারা মিথ্যাবাদী বলল। ফাআজ্জাজনা বিসালিসিন, অতঃপর আমি তৃতীয় আরেকজনের মাধ্যমে তাদেরকে শক্তিশালী করলাম। ফাকালু, সে তিনজন একত্রে তারা বললেন, ইন্না ইলাইকুম মুরসালুন, নিশ্চয় আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল বা দূত। ক্বালু, তখন ওই জনপদবাসী বলল, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতো মানুষই, ভিন্ন কিছু তো নও। ওয়ামা আনজালার রহমানু মিন শাই, দয়াময় আল্লাহ কিছুই নাজিল করেনি। ওয়ামা আনজালার রহমানু মিন শাই মানে দয়াময় আল্লাহ কিছুই নাজিল করেননি। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা সম্পূর্ণ মিথ্যাই বলছো। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, রাসূলগণ তখন বললেন, আমাদের প্রতিপালক ভালোভাবেই জানেন যে ইন্না ইলাইকুম লামুরসালুন, নিশ্চয়ই আমরা তোমাদের কাছে প্রেরিত, বাস্তবিক পক্ষে আল্লাহর পক্ষ থেকে আমরা প্রেরিত হয়েছি। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, তখন ওই জনপদবাসী তারা বলল, ইন্না তাতায়্যারনা বিকুম, আচ্ছা মাঝখানে একটা আয়াত রয়ে গেল না, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওই রাসূলগণ তারা বললেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব তো কেবল স্পষ্টভাবে বার্তা পৌঁছে দেয়া। আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা তোমাদের কাছে পৌঁছে দেয়া, মান না মানা তোমাদের ব্যাপার। তো ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, জনপদবাসী বলল, আমরা তোমাদের মাঝে অশুভতা লক্ষ্য করছি। কি অশুভতা আমরা তাফসীরে ইনশাআল্লাহ আলোচনা করব। জনপদবাসী বলল, আমরা তোমাদের মাঝে অশুভতা লক্ষ্য করছি। লা ইল্লাম তানতাহু, যদি তোমরা নিবৃত্ত না হও, তোমরা যদি তোমাদের এই যে বারবার আমাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে বলছো, আমাদের মূর্তিগুলো ছাড়তে বলছো, এই যে কথাগুলো বলছো, এগুলো যদি তোমরা পরিহার না করো, লানারজুমান্নাকুম, অবশ্যই তোমাদের উপর পাথর নিক্ষেপ করব। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, অবশ্যই আমাদের হাতে তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ। এটা শুনে রাসূলগণ বললেন, ক্বালু তাইরুকুম মাআকুম, তোমাদের অশুভতা খুদ তোমাদের সঙ্গে রয়েছে।
আইন যুক্কিরতুম, তোমাদের কাছে উপদেশ বাণী এসেছে বলেই কি তোমরা একথা বলছো? বাল আনতুম কওমুম মুসরিফুন, প্রকৃতপক্ষে তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। প্রকৃতপক্ষে তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, শহরের প্রত্যন্ত অঞ্চল থেকে এক ব্যক্তি ছুটে আসলো। ক্বালা, এসে বলল, ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন, হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলগণের অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না, এবং ওয়াহুম মুহতাদুন, তারা সঠিক পথে আছে। ওই ব্যক্তি আরো ভাষণ দিতে গিয়ে বললেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, আমার কি যুক্তি আছে যে আমি সেই সত্তার ইবাদত করব না? আল্লাযী ফাতারানি আই খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার দিকে তোমাদের সকলকে ফিরিয়ে নেওয়া হবে। আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, আমি কি আল্লাহকে বাদ দিয়ে এমন মাবুদকে গ্রহণ করব, এমন মাবুদদেরকে গ্রহণ করব? ইন ইউরিদনির রহমানু বিদুররিন, দয়াময় আল্লাহ আমার কোনো অনিষ্ট করতে চাইলে, লা তুগনি আন্নি শাফাআতুহুম, যে মাবুদরা ওই আল্লাহর অনিষ্টতার বিরুদ্ধে আমার কোনো কাজে আসবে না। ওয়ালা হুম ওয়ালা ইউনকিদুন, এবং আমাকে উদ্ধারও করতে পারবে না। যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনায় লিপ্ত হই, ইন্নী ইযাল লাফি যালালিম মুবিন, তা করলে বা অর্থাৎ আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনায় লিপ্ত হলে আমি নিঃসন্দেহে গুমরাহিতে নিপতিত হব। নাউযু বিল্লাহি মিন যালিক। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, ওই ব্যক্তি শহরের প্রত্যন্ত অঞ্চল থেকে যে ছুটে এসেছিলেন, তিনি বললেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি তোমাদের রব আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর প্রতি ঈমান আনলাম। ফাসমাউন, তোমরা আমার কথা শোনো। এত মর্মস্পর্শী দরদপূর্ণ কথা শোনার পরেও এ জালেমের দল তারা ঈমান তো আনলই না, উল্টো কিলা দুখুলিল জান্নাহ, শেষ পর্যন্ত জনপদবাসী ওই যে দরদপূর্ণ কথা যে বলল ব্যক্তিটা, যার নাম হাবিব নাজ্জার, আমরা তাফসিরে আলোচনা করব ইনশাআল্লাহ, ওই ব্যক্তির দরদপূর্ণ কথার জবাবে শেষ পর্যন্ত জনপদবাসী তাকে একেবারে লাথি ঘুষি দিয়ে একেবারে মেরে ফেললো, নাউজুবিল্লাহ। এবং সে যখন মৃত্যুবরণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তিকে বলা হলো, কিলা উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, ওই ব্যক্তি যে নবীদের পক্ষে অবস্থান নিয়েছিল, সম্প্রদায়কে বুঝিয়েছিল, জনপদকে সতর্ক করছিল যে নবীদের কথা মানো, আল্লাহর একাত্মতা, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করো, নবীদের সঙ্গে একাত্মতা পোষণ করো, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতে প্রবেশ করালেন, তিনি জান্নাতের নিয়ামত রাজি দেখে বললেন, ইয়া লাইতা, হায় আমার সম্প্রদায়, কওমি ইয়ালামুন, হায় আমার সম্প্রদায় যদি জানতো, কি বিমা গফারা লি রাব্বি, আমার রব কিভাবে আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং আমার রব আমাকে কিভাবে সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। রাসূলদের পক্ষে অবস্থান নিয়েছেন উনি, দরদপূর্ণ ভাষায় জনপদকে বুঝিয়েছেন তাওহীদের দিকে আসার জন্য, তারা তার উপর জুলুম করে তাকে মেরে ফেললো, বাস আল্লাহর তৈরি জান্নাতে সে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বা'দিহি মিন জুনদিন মিনাস সামাই ওয়ামা কুননা মুনজিলিন, সেই ব্যক্তির পর, ওই ব্যক্তিকে যে তারা মেরে ফেলেছিল, সেই ব্যক্তির পর আমি তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী পাঠাইনি, এবং আমি তা পাঠানোর প্রয়োজনও ছিল না, আমার তা পাঠানোর প্রয়োজনও ছিল না। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, তা ছিল কেবল একটি মহানাদ, একটি বিকট আওয়াজ, তীব্র আওয়াজ। ফাইদা হুম খামিদুন, তীব্র আওয়াজে সব নিভে নিথর পড়ে রইল, এক একজনের কলিজা ফেটে সহ্য করতে না পেরে সব নিথর কাটা গাছের মতো পড়ে রইল। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আফসোস আক্ষেপ নিয়ে তিনি বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস এসব বান্দার প্রতি, এত দরদ দিয়ে বোঝানোর পরেও আফসোস, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস এসব বান্দার প্রতি, মা ইয়াতিহিম মির রাসূল,
তাদের কাছে যে রাসূল এসেছেন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, সে রাসূলকে নিয়েই ব্যঙ্গ বিদ্রূপ করেছে, সে রাসূলকে নিয়ে ঠাট্টা করেছে। এখন এগুলো সমাজে আছে কিনা? এত বোঝানোর পরেও উলামায়ে উম্মত এত বোঝাচ্ছেন, রাতের গভীরে তাদের জন্য কাঁদছেন, এত করে বোঝানোর পরেও দিনের বেলায় সে আলেমদেরকে নাউজুবিল্লাহ গালিগালাজ করা হয়, ব্যাকডেটেড, আনকালচার, কত কিছু বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরদ দিয়ে বলছেন, হায় আফসোস এসব বান্দাদের প্রতি, এই জাতীয় অবুঝ বান্দাদের প্রতি, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূল ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তাদের কাছে যে রাসূল এসেছে তাকে নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রূপ করেছে। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, তারা কি একটু চিন্তা ভাবনা করে না তাদের পূর্বে কত সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি, আল্লাহর অবাধ্যতার কারণে কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, তারা তো তাদের কাছে আর আসছে না। ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, এবং যত লোক আছে তাদের সকলকে অবশ্যই একত্রিত করে আমার সামনে উপস্থিত করা হবে। এই হলো সূরাত ইয়াসিনের দ্বিতীয় রুকুর সরল বঙ্গানুবাদ। আমরা বঙ্গানুবাদ থেকেই অনেকটা অনুধাবন করতে পেরেছি। এখানে একটা ঘটনা বলা হয়েছে, না লম্বা একটা দীর্ঘ একটা ঘটনা এখানে বলা হয়েছে। তো আমরা সূরাত ইয়াসিনের প্রথম যে পর্ব, প্রথম রুকুতে আমরা সূরাত ইয়াসিনের ফজিলত, সূরাত ইয়াসিনের কি মর্যাদা, কি লাভ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সেজন্য সেদিকে আর যাচ্ছি না। আমরা এখানে সূরাত ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে নিয়ে 32 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত শুনলাম, এবং অনুবাদ থেকে আমরা বুঝতে পেরেছি, অনুবাদ শুনি যে এখানে একটি জনপদের ঘটনা উল্লেখ করা হয়েছে, যারা তৎকালীন ওই সময়ের রাসূলদের সঙ্গে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যারা, তাদের সঙ্গে বেয়াদবি করেছিল, অবাধ্যতা করেছিল, আল্লাহর হুকুম অমান্য করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। এই ঘটনাটা এখানে এসেছে। এখন প্রথম কথা হচ্ছে যে এই জনপদবাসীরা কোন জায়গার ছিল? বাংলাদেশের ছিল? কোন এলাকার ছিল? এবং যারা প্রেরিত হয়েছিলেন, যাদেরকে প্রেরণ করা হয়েছিল, তারা কারা ছিলেন? এক্ষেত্রে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এবং উম্মতের নির্ভরযোগ্য মুফাসসির যারা, মুফাসসির বলতে কি সবাই গ্রহণযোগ্য? কোরআন কারীমের দু একটা ব্যাখ্যা করলে কি কেউ মুফাসসির হয়ে যায়? এটা বুঝতে হবে আমাদের। তাফসীরের যে গ্রহণযোগ্য ধারা, সালাফে সালেহিন, অর্থাৎ তাফসীরটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক হয়, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা অনুযায়ী হয়, তাবেঈন, তাবেঈনদের ব্যাখ্যা অনুযায়ী হয়, এবং সেটা যদি কোনোভাবে সালাফে সালেহিন মানে পূর্বসূরি আমাদের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের কোনো ব্যাখ্যার সঙ্গে সাংঘর্ষিক না হয়, তাহলে সে তাফসীর গ্রহণযোগ্য। এছাড়া যদি তাদের পক্ষ থেকে আসা চিন্তা চেতনা মতামতের বিরুদ্ধে চলে যায়, আপনি যত বড় গবেষকই হন না কেন, যত বড় আলিমই হন না কেন, আপনার মত পরিত্যাজ্য, আপনার মত গ্রহণযোগ্য হবে। তো এই যে এখানে বলা হলো একটা জনপদের গল্প, যে জনপদ রাসূলদের সঙ্গে বেয়াদবি করেছিল, রাসূলদেরকে অবাধ্যতা, রাসূলদের সঙ্গে অবমাননা করেছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী, আপনি মক্কাবাসীদের সামনে সে গল্পটা শোনান, ইতিহাসটা বলুন, ঘটনা বর্ণনা করুন। ঘটনাকে শুধুমাত্র শোনার জন্য নাকি এখান থেকে উপদেশ গ্রহণ করার জন্য? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায় বলেছেন যে ঘটনা বৃত্তান্ত শোনাও, ঘটনা বলো, এখান থেকে শিক্ষা গ্রহণ করার যথেষ্ট উপকরণ আছে। তো এই যে জনপদবাসী, তারা কারা? নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য মুফাসসিরিনে কেরামের মত হচ্ছে আসলে এখানে জনপদটা কোন জায়গার এবং রাসূল যারা এসেছিলেন তারাকে, এ সম্পর্কে স্পষ্ট কোরআন মাজিদে কোথাও কোনো বর্ণনা আসেনি, এবং এটার দরকারও নেই। এখানে মূল যে সবক, যে পাঠ, মোরাল অফ দ্য স্টোরি, যে মূল যে শিক্ষণীয় বিষয়টা বোঝার জন্য কোন এলাকার কে রাসূল এসেছিলেন এটা জানা দরকার নেই। যদি দরকার পড়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে
আগেই বলে নেই এই বর্ণনাগুলো শক্তিশালী না, খুব একটা গ্রহণযোগ্য না। প্রত্যেকটা হাদিসের একটা মান থাকে না, সহিহ, হাসান, যায়েফ, কোন পর্যায়ের শক্তিশালী এটা হাদিস সনদ দ্বারা প্রমাণিত না। কেউ কেউ বলেন যে এই জনপদটা ছিল শাম, বর্তমান যে সিরিয়া, ওই এলাকার প্রসিদ্ধ একটা শহর আন্তাকিয়া। কি নাম? আন্তাকিয়া বলা হয়। আর যারা রাসূল হিসেবে এসেছিলেন তাদের সম্পর্কে ইখতিলাফ, কারো কারো মত হচ্ছে এই তিনজন স্বতন্ত্র রাসূল বা নবী ছিলেন, আবার কারো কারো মত হচ্ছে যে তারা স্বতন্ত্র নবী রাসূল ছিলেন না, বরং হযরত ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে তারা দূত হিসেবে সেখানে গিয়েছিলেন। কিন্তু এই বর্ণনাগুলো কোনোটাই শক্তিশালী না এবং এগুলো দরকারও নেই। আমাদের এখান থেকে মূল যে ঘটনাটা শিক্ষা গ্রহণ করার জন্য এগুলোর জানার প্রয়োজন নেই। এখানে কোরআন মাজিদ আমাদেরকে একটা সবক দিতে চাচ্ছে, এখানে যে সবক বা যে পাঠ বা শিক্ষাটা দিতে চাচ্ছে সেটা জানার জন্য জনপদটা কোন জায়গা, এরপরে কারা কারা দাওয়াত দিয়েছিলেন সেটা জানার দরকার আমাদের নেই। যেহেতু এগুলো জানার দরকার নেই, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানাননি, অতএব এটা নিয়ে তো গবেষণার প্রয়োজন নেই। অনেকে এগুলো নিয়ে খুব গবেষণা করে, কি দরকার রে ভাই? প্রয়োজন হলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন। যেহেতু বলেননি, এগুলো আমাদের জানার দরকার নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে এক সম্প্রদায়ের কাছে রাসূল এসেছিলেন, প্রথমে দুজন এসেছিলেন, সেই দুজনকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যাবাদী বলল। আশ্চর্যের বিষয় দেখেন, যারা দাওয়াত নিয়ে যান আম্বিয়া কেরাম তারা তো নিষ্পাপ, এরপরও একদল মানুষ গাঁজাখুরি কথাবার্তা তারা বলতো। যেমন উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী, তারাই না 40 বছর বলল, কি বলল? আস-সাদিক আল মাসদুক আল আমিন। সবাই মিলে তাকে উপাধি দিল, নাকি ওনাকে উপাধি দেওয়ার জন্য উনি টাকা টাকা দিয়েছিলেন? বলেছিলেন যে আমাকে একটা উপাধি দেন তো, একটা পদ দেন তো আমাকে। বলে সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিল। তিনি যখন তাদের মূর্তিগুলোর বিরুদ্ধে দাঁড়ালেন, শিরকের বিরুদ্ধে দাঁড়িয়ে তাওহীদের জয়গান গাইলেন, তাওহীদের পক্ষে আওয়াজ তুললেন, তারাই আশ্চর্য যে আফতারা আলাল্লাহি কাযিবা, বলতে লাগলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহর নামে মিথ্যা বলতেছেন। নাউযু বিল্লাহি। অবস্থাটা এমন, মানে তারা আল্লাহকে খুব ভালো করে জানে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে কিছু জানে না। তারা কি বলে? আল্লাহ সম্পর্কে নাকি, আল্লাহর ব্যাপারে নাকি তারা মিথ্যা কথা বলতেছে। কি আশ্চর্যের বিষয়! তো প্রত্যেক যুগের যারা মুশরিক বা নবীদের বিরোধিতা যারা করেছিল, আল্লাহর বিরুদ্ধে যারা গিয়েছিল, তাদের ভাষা বা তাদের যে কথাগুলো, মতামতগুলো, অপিনিয়ন কাছাকাছি দেখবেন প্রত্যেক যুগের। এই যুগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাশাবাহাত কুলুবুহুম, তাদের হৃদয়গুলো যেন সামঞ্জস্য, সাযুজ্যপূর্ণ, একটা আরেকটার সঙ্গে মিল, যেন কথা একই। তাদের যে মূল মেসেজটা, প্রত্যেকটা কাফের জনপদের কথাগুলো কাছাকাছি। বাক্যে কিছুটা পরিবর্তন, শব্দে কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু মূল যে বার্তাটা, তাদের যে বক্তব্যটা, তাদের যে নেরেটিভ, ঘুরে ফিরে বয়ানটা একই। তো এখানেও তারা বলতে লাগলো যে না না, তোমরা রাসূল না। আবার বলে কি যে দয়াময় আল্লাহ তোমাদেরকে রাসূল হিসেবে পাঠায়নি। কিসের ভিত্তিতে বললো? তাদের কথা হলো যে তোমরা তো মানুষ। মানে ওরা মনে করতো যে নবী হবে ফেরেশতাদের মধ্য থেকে। আবার তখন ফেরেশতা যদি আসতো, তখন কি বলতো যে ফেরেশতাকে আমরা কিভাবে অনুসরণ করবো? ফেরেশতা তো আবার তার স্ত্রী প্রয়োজন পড়ে না, বাচ্চার প্রয়োজন পড়ে না, খাবার দাবার করা লাগে না। তখন আবার আরেকটা অজুহাত পেশ করতো, মানে অজুহাতের কোনো শেষ নেই। এখানে তারা রাসূলদেরকে অস্বীকার করার অজুহাত কি দিল? মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। তো কেন আমরা তোমাদের অনুসরণ করবো? তোমরা তো আমাদের মতোই মানুষ। আবার বলে কি যে দয়াময় আল্লাহ কিছুই পাঠান নাই, মনে হয় যেন আল্লাহর সঙ্গে তাদের একটা গোপন চুক্তি ছিল। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তারা নাকি মিথ্যা কথা বলছে। নাউযু বিল্লাহি মিন। তো যাক, আম্বিয়া কেরাম অত্যন্ত দরদপূর্ণ ভাষায় তারা কথা বলেন। তো তারা দরদপূর্ণ ভাষায় বলেন যে না, তোমরা ভুলের মধ্যে আছো। আল্লাহ ভালো করেই জানেন যে আমরা রাসূল, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আর আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের কাছে পৌঁছে দেয়া। তোমরা না মানলে তোমাদেরকে একদম পিটিয়ে সাইজ করে দিতে হবে, জরুরি না। আমরা বলে দিলাম এই হচ্ছে আলো, এই হচ্ছে অন্ধকার, এই হচ্ছে ভালো, এই হচ্ছে মন্দ, এটা সেই, আমি পরিষ্কার করে দিলাম। এখন তোমাদের ইচ্ছা, ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত তোমার। তুমি ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে। এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এখন কেউ যদি ইচ্ছা করে নিজের পায়ে কোড়াল দিয়ে কূপ মারে, সে ফেরাতে পারবে? তো
তারা বলে দিলেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমি পরিষ্কার দায়িত্ব যেটা ছিল আমরা বলে দিয়েছি, এখন মানা না মানা তোমাদের ব্যাপার, তুমি কি ডিসাইড করবে তোমার ব্যাপার। এরপরে ওরা যখন বারবার অবাধ্যতা করতে লাগলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তখন ওই জনপদবাসীর কাছে ভয়ঙ্কর খরা দুর্ভিক্ষ আসলো। ওদের ফসল ফলাদি, ওদের খাবার দাবার কমে গেল। তো এটা মূলত আল্লাহ ওদেরকে শাস্তি স্বরূপ দিয়েছিলেন, কিন্তু ওই জালেমের দল জনপদবাসী উল্টা আরো নবীদেরকে দোষারোপ করলো, বলো তোমাদের কারণে আমাদের মাহবুদরা অসন্তুষ্ট হয়ে এখন খাবার দিচ্ছে না, মাহবুদরা অসন্তুষ্ট কি করছে না, খাবার দিচ্ছে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর বলে কি যে লা ইল্লাম তানতাহু, তুমি যদি এখন তোমাদের দাওয়াত না ছাড়ো তাহলে তো দুর্ভিক্ষ আরো বাড়তে থাকবে, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। রানার জুমান নাকুম, পাথর মেরে মেরে ফেলবো একবার। প্রত্যেক যুগে কাফেররা এগুলো বলে কিনা, বেশি কিছু করলে কারাগারে নিয়ে যাবো, বেশি কিছু করলে ফাঁসাতে ঝুলিয়ে যাবো। বাহ, কি সুন্দর কথা। তো ওদের কুফর শিরিকের কারণে, ওদের অশুভতা, ওরা আল্লাহর অবাধ্যতা করার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছে। ওরা সংশোধিত হবে না হয়ে উল্টা আরো নবীদের বিরুদ্ধে বলা শুরু করলো। কি বলল? যে তোমাদের কারণে এই জাতীয় আমাদের মাবুদরা, আমাদের 33 কোটি দেবতা আমাদের বিরুদ্ধে খুব রাগান্বিত হয়ে সব খাবার দেওয়ার বন্ধ করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি এগুলো না ছাড়ো তাহলে তোমাদেরকে কিন্তু পাথর মেরে শেষ করে ফেলবে একবার। যুক্তিতে যখন পারে না, এটা পৃথিবীর মানুষের একটা স্বাভাবিক নিয়ম হচ্ছে, যার ক্ষমতা বেশি যুক্তিতে না পারলে তখন শক্তিতে দেখে নেয়, এটাই বাস্তব। কত সুন্দর করে যুক্তি প্রমাণ দিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে এক আল্লাহর ইবাদত করো, উল্টা আরো তারা অবাধ্যতা শুরু করলো। তো নবীরা জবাব দিলেন যে তাইরুকুম মাআকুম, তোমাদের যে অকল্যাণ, এই যে খরা, এই যে দুর্ভিক্ষ, কাহাত, এটা তোমাদের কারণে হচ্ছে। সেটা কি? ওদের যে কুফর, শিরিক, অবাধ্যতা, আল্লাহর নাফরমানি, এগুলোর কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়। তো এই যখন অবস্থা, নবী এবং সাধারণ মানুষের মধ্যে একটা কনভারসেশন, কথোপকথন চলছে, ওরা অবাধ্যতা করছে, তারা সুন্দর করে বোঝাচ্ছে। এই যখন অবস্থা, শহরের এক প্রান্ত থেকে একজন ব্যক্তি দৌড়ে এলেন। কোনো বর্ণনায় পাওয়া যায় তার নাম হচ্ছে হাবিব নাজ্জার। কি নাম? হাবিব নাজ্জার। যদিও এগুলো জানা জরুরি, নাম তো এখানে উল্লেখ করা হয়নি, কোন কোন নামের দ্বারা জানা যায়। ওই ব্যক্তি, তার নাম ছিল হাবিব নাজ্জার, পেশায় ছিল কাঠমিস্ত্রি। কি ছিল? মানে সমাজে খুব একটা গণ্যমান্য ব্যক্তি ছিল না। কাঠমিস্ত্রিকে আমরা কি এত গুরুত্ব দিই? এত গণ্যমান্য কেউ ছিল না। আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রত্যেক যুগে আম্বিয়া কারাম যখন দাওয়াত দেন না, যে অতি পণ্ডিত যারা, অতি সুশীল যারা, সমাজের খুব বেশি গণ্যমান্য যারা, এদের মধ্যে খুব কম মানুষই দাওয়াত গ্রহণ করেছে। দাওয়াত গ্রহণ করেছে তারা যারা সমাজে খুব একটা প্রভাবশালী না, খুব প্রতিপত্তিওয়ালা না, তারা সবার আগে ঈমান নেয়, নবীদেরকে তারা মেনে নেয়। এজন্যে যখন এই হাবিব নাজ্জার শুনল যে তার জনপদ, তার সম্প্রদায় রাসূলদের সঙ্গে বেয়াদবি করছে, অবাধ্যতা করছে, তিনি একদম শুরুর দিকে রাসূলদের কথা শুনে ঈমান এনে একদম শহরের এক প্রান্তে গিয়ে তিনি নিবৃত্তে আল্লাহর ইবাদত করছিলেন। কিন্তু যখনই শুনলেন রাসূলদের সঙ্গে অবাধ্যতা করছে, নিবৃত্তে বসে থাকার সুযোগ নেই, রাসূলরা আল্লাহর পক্ষ থেকে আগত, তাদের সঙ্গে যদি অবাধ্যতা করা হয় তাহলে তো আযাব গজবে শেষ হয়ে যাবে সম্প্রদায়। সেজন্য তিনি দৌড়ে এলেন। ইয়াসআ, তিনি এসে উপস্থিত হয়ে বললেন, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, ইত্তাবিউল মুরসালিন, রাসূলদের অনুসরণ করো। তাদের সঙ্গে বেয়াদবি করছো কেন, অবাধ্যতা কেন করছো? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা। তিনি এসে একটা চমৎকার, মর্মস্পর্শী, যুক্তিপূর্ণ, প্রাঞ্জনক ভাষণ তিনি পেশ করলেন। বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, এমন ব্যক্তিদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, তোমাদের কাছে কোনো কিছু টাকা চায় না, ধন সম্পদ চায় না, যে 10 লক্ষ টাকা দিয়ে তোমাকে জান্নাত লিখে দিয়ে দিই, ওই টাইপের কোনো কিছু না। আল্লাহকে মানো, ব্যাস জান্নাতে চলে যাবে। ওহুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত। এরপরে দেখেন কি চমৎকার যুক্তিপূর্ণ ভাষায় তিনি ভাষণ দিচ্ছেন। সরাসরি না বলে চমৎকার করে যুক্তি দিয়ে, যে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, আমার কি হলো, আমার কি যুক্তি আছে, কোন যুক্তিতে আমি আল্লাহর ইবাদতকে ছেড়ে দিব? যিনি আমাকে খাওয়াচ্ছেন, যিনি আমাকে পড়াচ্ছেন, সবকিছু যারা নিয়ন্ত্রণে, মায়ের গর্ভে ছিলাম তিনি আমার খাবারের ব্যবস্থা করেছেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হলাম তিনি মায়ের স্তন থেকে আমাকে দুধ দিলেন, এরপর আমি দুর্বল ছিলাম, কান্না ছাড়া কোনো অস্ত্র আমার ছিল না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে আমাকে
যুবক বানালেন, যৌবনে পদার্পণ করার তৌফিক দিলেন। তো ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, যিনি আমাকে বানালেন, যিনি আমাকে খাওয়াচ্ছেন, যিনি আমাকে পড়াচ্ছেন, যার নির্দেশে বেঁচে আছে, যার নির্দেশে মারা যাব, যার হুকুমে সবকিছু, তাকে তার ইবাদত না করে আমি কার ইবাদত করব? সুন্দর কথা না? যুক্তিপূর্ণ কথা কিনা? ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার দিকে তো ফিরে যেতে হবে। এরপর তিনি আরো চমৎকার করে বলেন যে আমি আত্তাখিযু মিন দুনি আলিহা, আমি কি এমন মাবুদদেরকে গ্রহণ করব আল্লাহকে বাদ দিয়ে? যদি আল্লাহ আমার ব্যাপারে কোনো অকল্যাণ চান, এরা তো কিছুই করতে পারবে না। কি করবে মূর্তিগুলো? ওদের নাকের উপর যদি মশা মাছি বসে প্রস্রাব করে, পায়খানা করে, ওইটা তো ওরা দূর করতে পারে না। তো ওরা আমার কি সমস্যা দূর করবে? তোমরা কি এটা বোঝো না? এটা তো চূড়ান্ত পর্যায়ের অজ্ঞতা, মূর্খতা। এটা তো সম্পূর্ণ একটা অযৌক্তিক বিষয়। এই মূর্তিগুলো নিজের হাতে বানিয়ে, নিজের হাতে ওগুলো তো দাঁড়াতেই পারে না। আসলে সবাই আমরা দেখতাম যে মূর্তি বানানোর পরে মূর্তির পশ্চাৎ দেশে বাঁশ দিয়ে দাঁড় করায় রাখে। কি আশ্চর্য অবস্থা! মানে একটু জ্ঞান বুদ্ধিকে যদি কাজে লাগায় কেউ, একটা হচ্ছে বানাচ্ছে হাতে, নিজে দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই, একটা বাঁশের উপর, একটা কাঠের উপর একটা তার পশ্চাৎ দেশে ঢুকিয়ে ওটা দাঁড় করে রাখতে হয়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, নির্বুদ্ধিতা থেকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, আল্লাহ আমাদেরকে নির্বুধ বানাননি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন। যারা ঈমানের দৌলত থেকে বঞ্চিত, তাদের নির্বুদ্ধিতার কোনো শেষ নেই। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, অহংকার না, আল্লাহর দয়া যে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদেরকে নির্বুধ বানাননি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন যে নিজের হাতে বানিয়ে পশ্চাৎ দেশে বাঁশ দিয়ে দাঁড় করিয়ে আবার তাকে মাবুদ বানানোর মতো নির্বুদ্ধিতা আল্লাহ আমাদেরকে লিপ্ত করেননি, আলহামদুলিল্লাহ। তো তিনি বড় চমৎকার করে মর্মস্পর্শী ভাষায় বলছেন, যদি আমি এদের ইবাদত করি তাহলে তো আমি ধ্বংস হয়ে গেলাম। কি চমৎকার ভাষা! একজন দায়ী, একজন মানুষ কি চমৎকার করে বলে। আর আমাদের অবস্থা হলে বলতে হয়তো জাহান্নামে চলে যেতে চান। নিয়ম হচ্ছে নসিহত করার সময় নসিহতটা নিজের দিকে রাখা। যদি আমার এমন হয় তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। আর আমরা করি কি, অমুক নামাজ পড়ে তো জাহান্নামে চলে গেছে, আর আমি নামাজ পড়ে আমি তো একদম জান্নাতুল ফিরদাউসের একদম জমি কিনে ফেলছি, একবার রেজিস্ট্রি করা হয়ে গেছে, এই টাইপের অবস্থা। মানে আমাদের ভাষাগুলো এমন, নাউযুবিল্লাহি মিন যালিক। এমন করা যাবে না। এখান থেকে শিক্ষা দিচ্ছেন, দেখেন, যদি আমি এমনটা করি, উনি কিন্তু ঈমানদার, উনি কি এমনটা করছেন? যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করি, ইন্নী ইযান লাফি যালালিম মুবিন, একথা বলেন নাই যে তোমরা কিন্তু ধ্বংস হয়ে গেছো, একথা বলেন না। যদি আমি করি তাহলে আমি ধ্বংস হয়ে যাব। এটাই হচ্ছে চমৎকার একটা শিক্ষা। তো যাক, এ বদমাশের দল, জালিমের দল, এত মর্মস্পর্শী দরদপূর্ণ ভাষার বক্তৃতাকে তারা চূড়ান্ত ভাবে প্রত্যাখ্যান করলো, উল্টো আরো তাকে লাথি ঘুষি পাথর মেরে একবার শহীদ করে ফেলে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির নবীদের পক্ষে অবস্থান, তাওহীদের চমৎকার কথাগুলো আল্লাহ এত পছন্দ করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে তো জান্নাতে পড়ে যাবে, কিন্তু কবরে যাওয়ার পরপরই জান্নাতের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন, সুবহানাল্লাহ। এবং সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত পেয়ে তিনি বলতে থাকেন, হায়, আমি তাওহীদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে, নবীদের পক্ষে আমার সমর্থন, আমার সাপোর্ট থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার নিয়ামত আমাকে দিয়েছেন। বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, সম্মানিত আল্লাহ বানিয়েছেন। যদি আমার সম্প্রদায় জানতো তাহলে তারা অবাধ্যতার পথ পরিহার করে তাওহীদের পক্ষে অবস্থান নিত, শিরক কুফর বিদআত থেকে তারা দূরে সরে যেত। দুঃখজনক বাস্তবতা, মানুষ এগুলো মানে না, বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে জানাচ্ছেন, এই যে এরা অবাধ্যতা করলো, এদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে বাহিনী আসার প্রয়োজন হয়নি। একজন ফেরেশতাকে অর্ডার করলেন, দেও একটু চিৎকার, ব্যাস, তীব্র সাইহাতান ওয়াহিদা, একটা তীব্র আওয়াজে ওদের কলিজাগুলো ফেটে চুরমার হয়ে একবারে কাটা গাছের মতো লম্বা হয়ে সব পড়ে থাকে, নাউযুবিল্লাহি। আল্লাহ বড় আবেগ নিয়ে বলছেন, এরা কেন এমনটা বোঝে না? এত বলার পরেও এরা বুঝতে চায় না, এরা শিক্ষা গ্রহণ করে না, ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না। তো এই হচ্ছে প্রাসঙ্গিক কিছু কথা। সর্বশেষ এখন আমাদের শিক্ষা তো আমরা বুঝেই ফেললাম, যে আলোচনা আমরা শুনলাম, এখান থেকে শিক্ষাগুলো পরিষ্কার না? প্রথম এবং প্রধান শিক্ষা হচ্ছে, নবীদের যারা বিরোধিতা করবে, নবীদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের ধ্বংস অনিবার্য। সাময়িক খুব হম্বিতম্বি ওরা করতে পারবে,
খুব একটা ভাবসাব নিতে পারবে, মনে হয় এই করে ফেলবে সেই করে ফেলবে, কিন্তু দিন শেষে সময় যখন ঘনিয়ে আসবে তাদের ধ্বংস অনিবার্য, তারা ধ্বংস হয়েই যাবে। এটাই চিরন্তন ইতিহাসের শিক্ষা। যেমন এরা ধ্বংস হয়েছে, এখনো যারা আম্বিয়া কেরামের পথে যারা আছে, ওয়ারিসুল আম্বিয়া যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের বিরুদ্ধে যারা অবস্থান নিবে তাদের ধ্বংস অনিবার্য। 2 নম্বর যে শিক্ষা এখান থেকে পাওয়া যায়, কুফর এবং শিরকের কারণে মানুষের রিজিক কমে যায়, দুর্ভিক্ষ দেখা দেয়, প্রাকৃতিক দুর্যোগ আসে, যেমন এখানে আমরা শুনলাম। এরপর 3 নম্বর শিক্ষা হচ্ছে, সমাজে অবাধ্যতা দেখা দিলে চুপ করে বসে থাকার সুযোগ নেই। ওই ব্যক্তি কি চুপ করে বসেছিল? হাবিব নাজ্জার সে তার অবস্থান থেকে তার সমাজকে দরদপূর্ণ ভাষায় বোঝানোর চেষ্টা করেছে। তো আপনাকে একটা পক্ষ নিতে হবে, নিরপেক্ষ থাকার সুযোগ নেই, আপনাকে হকের পক্ষে থাকতে হবে, হকের পক্ষে থাকতে হবে, আওয়াজ তুলতে হবে, একটা পক্ষ আপনাকে বেছে নিতে হবে, মাঝামাঝি থাকার কোনো সুযোগ নেই। বিশেষ করে কুফর এবং ঈমান, শিরক এবং তাওহীদ, এক্ষেত্রে আপনাকে স্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে যে আমি কিসের পক্ষে থাকব? ঈমানের পক্ষে, আমি তাওহীদের পক্ষে, আমি কোরআনের পক্ষে, সর্বোপরি আমি ইসলামের পক্ষে। তো সমাজে অবাধ্যতা দেখা দিলে তো অবাধ্যতা থেকে নিজেকে নির্লিপ্ত ঘোষণা করতে হবে, যে আমি এগুলোর সাথে সম্পৃক্ত না, বারাআত ঘোষণা করতে হবে যে শিরকের সাথে কোনো সম্পর্ক আমাদের নেই। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে, আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আছে, অন্য কিছুর প্রয়োজন আমাদের নেই। 4 নাম্বার যে শিক্ষা এখান থেকে পাওয়া যায়, যে দুনিয়াতে যারা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলবে, আল্লাহ এবং তার রাসূলের যথার্থ অনুসারীদের পথে যারা চলবে, তারা অনেক দুঃখ কষ্টের শিকার হলেও মৃত্যুর পরে তারা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। 5 নাম্বার শিক্ষা, এটা আগেও পরিষ্কার হয়ে গিয়েছে, যে রাসূল এবং নায়েবে রাসূলদের অবমাননা, তাদের সঙ্গে বেয়াদবি অত্যন্ত ভয়ঙ্কর। সাময়িকভাবে আল্লাহ ছাড় দিলে একেবারে ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পক্ষ থেকে যখন পাকড়াও আসবে তখন আর কোনো ছাড় থাকবে না। বড়শিতে মাছ, বড় মাছ লাগার পরে একটু ঢিল দেওয়া হয়, দৌড় দাও, যখন টান দেবেন একেবারে টান দিয়ে জাহান্নামের একবারে কিনারে মাঝখানে নিয়ে যাবেন। এজন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এই তাফসীর মজলিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে যতদিন হায়াতে জিন্দেগি আছে ইনশাআল্লাহুল আজিজ আমরা কোরআনের পক্ষে থাকব, সুন্নাহর পক্ষে থাকব, উলামায়ে কেরামের পক্ষে থাকব, সব সময় তাওহীদের পক্ষে থাকব, সব সময় আমরা ঈমানের পক্ষে থাকব, সার কথা আমরা সব সময় ইসলামের পক্ষে থাকব ইনশাআল্লাহুল আজিজ। দুনিয়াতে যত সংকট, যত পেরেশানি, যত মুসিবত, যত বালা বিপদ আপদ আসুক না কেন, আমাদেরকে ঈমানের পথে, ইসলামের পথে অটল অবিচল থাকতে হবে। দুনিয়ার জিন্দেগির বিপদ কেটে যাবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর তৈরি জান্নাতে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সব সময় সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করুন। আম্বিয়া কেরামের পথে, তাওহীদের পথে আমরা যেন অটল অবিচল থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।